আসসালামু আলাইকুম। সবার মাঝে চলে আসলাম নতুন আর একটা রান্না নিয়ে। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি যেভাবে রান্না করি সেইভাবে সবাইকে একটু দেখিয়ে দিই। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখার দরকার নাই। যারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের জন্য শুধু। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দেব, আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। মাছটা আমি ধুতে ধুতে এর গন্ধই শেষ করে দিয়েছি। এখন আমি এটাকে আবার মাখিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি আপনার মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে আবার মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য তেল, আর এই যে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছটা এখন ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিলাম, তাহলে গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগবে মাখা মাখা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো রসুন। অল্প রসুন দিচ্ছি, কারণ আমি মাছটা ভুনা করবো, এই জন্য বেশি আমি অনেকখানি রসুন দিয়ে দিলাম, অনেকখানি আদা দিয়ে দিলাম, তাহলে এই মাছটা ভালো লাগবে না। আমি সেই জন্য অল্প রসুন দিয়েছি এখানে। আদা তো দেবো না, আমি আদা খাই না মাছে। অনেকে আছে আদা রসুন বেশি করে দেয়। এখানে আমি মাছটা ভেজে নিয়েছি, তাই রসুন আমি কম দিলাম। আমার কাছে বেশি ভাজা মাছে বেশি রসুন দিলে ভালো লাগে না, গন্ধ লাগে। তো রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এটা ফ্রিজের টমেটো, একটু ফুটে ফুটে যাচ্ছে। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ, আর হচ্ছে লবণ। এখন আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো অল্প। যেহেতু আমি এটা বোনা করতেছি, তাই বেশি পানি দেবো না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো পানি। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 2-3 মিনিট জাল করার পর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, চেটে ফুটে খাবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া। আমার জিরা গুঁড়া ভুনা মাছে একদম পছন্দ না, আমার কাছে গন্ধ আসে। যাদের জিরা পছন্দ তারা একটু বেশি দেবেন, আমি একটু কম দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমার মাছ ভুনা রেডি। আল্লাহ হাফেজ।